গুড আফটারনুন এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং জাস্ট দুর্দান্ত আছো। আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 2:20। আজ হচ্ছে 30শে জানুয়ারি, স্যাটারডে, শনিবার। তো এখন 2:20 বেজে গেছে। তোমাদের সাথে সকাল থেকে কথা বলা হয়নি, একটু বিজি ছিলাম। মানে কিছু ফটো সেশন হচ্ছিল। নতুন ফোন কিনেছি তো তো একটা দিদি এসে ফটো সেশন হচ্ছিলো, তার সাথে মানে সে আমাকে তুলে দিচ্ছিলো, ফটোগ্রাফার বলতে পারো। তো সেই জন্য একটু বিজি ছিলাম, তাই তোমাদের সাথে কথা বলা হয়নি। তো লাঞ্চের পরে তোমাদের সাথে কথা বলছি। আজকে একটু তাড়া আছে, তো সেই জন্য লাঞ্চের মেনু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চটপট খেয়ে নিতে হবে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। এখন লাঞ্চের মেনু শেয়ার করতে গেলে মা আমাকে মারবে। তো চলো, লাঞ্চের পরে বিকালে কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 6:05। আমি বিকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আর আমাদের বাড়িতে পিঠে পুলি চলছে আমার, মানে এটা থার্ড দফা চলছে। ফার্স্ট দফাতে হয়েছিল পাটিসাপটা, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেকেন্ড হয়েছিল গোকুল পিঠে, সেটাও তোমরা জানো। এবং থার্ড হচ্ছে এখন দুধ পুলি, যেটা আমার খুব 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 ফেভারিট একটা পিঠে। শীতকালটা সবাই এই জন্যই মানে বসে থাকে যে শীতকালটা কবে আসবে, এবং শীতকাল আসা মানেই কি, সর্বপ্রথম হচ্ছে পিঠে পুলি, বাঙালিদের মানে সেরা একটা জিনিস। তো সেটাও আমাদের বাড়িতে আজকে হচ্ছে, এখন রানিং চলছে। আরেকটু এগোক, পুরোটা কমপ্লিট হয়নি, আরেকটু এগোক, তারপর আমি তোমাদেরকে সেটা শেয়ার করবো। মানে প্রথম প্রথম গিয়ে যদি এখন আমি বলি না, মানে ভিডিও করতে যায় না, দুটোতেই আমাকে দেবে। মা বাবা দুজনে মিলে যৌথ প্রয়াসে আমার দুধ পুলিটা তৈরি হচ্ছে। তো সেটা একটু পরে গিয়ে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, সেটা হলো একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার জেঠুর ছেলে বিয়ে হলো রিসেন্ট। তো তাদের পিকচার আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আমি আনফর্চুনেটলি করতে পারলাম না। আমি খুব খারাপ লাগছে আমার তোমাদেরকে এই কথাগুলো বলতে। কিছু করার নেই, কারণ ওরা দুজনাতেই হচ্ছেন জজ। ওরা দুজনাতেই জব পেয়ে গেছেন, এবং কোন কোর্টে আছেন কি ব্যাপার এতটা আমি কিছু বলার পারমিশন নেই। এটা একটা কী বলবো, একটা সব কিছু একটা ধরা বাঁধার মধ্যে থাকে। তো তোমরা সবাই অনেকেই জানো ব্যাপারটা, যে এনাদের লাইফ খুব ধরা বাঁধার মধ্যে, কোনটা কি বলবে না বলবে সবটাই একটা ওপরওয়ালা থেকে ঠিক হয়ে আসে। সেটা হচ্ছে হাইকোর্ট থেকে এগুলো রুলস এবং রেগুলেশন কিছু আছে, যার জন্য আমি এগুলো শেয়ার করতে পারলাম। ওনারাও বিয়ের পিকচার অতটাও সেইভাবে এক্সপ্লোর করেননি। ওনাদেরকে মানে ওনাদের ক্যামেরার সামনে এক্সপ্লোর করতে পারবো কিনা আমি সেটাও জানি না। ফিউচারে যখন ওনারা আসবেন তখন আমি আবার পারমিশন নেব, কারণ তোমাদেরকে আমি ওটাও বলেছিলাম যে যখন আসবে আমি তোমাদের সাথে সেটা আলাপ করাবো, তোমাদের সাথে দেখাবো। কিন্তু সেটা পারমিশন আমাকে আবার সেকেন্ডে নিতে হবে। যখন ওরা আসবে তখন আমি জিজ্ঞাসা করব যে এটা আবার কোনো রকম রুলস আছে কি না, যে ক্যামেরার সামনে আসা। আই থিঙ্ক সেটা হতে পারে, জানি না, কিছুক্ষণের জন্য হয়তো আনতাম। দেখা যাক, ওদের পারমিশন নিয়ে বাকি কাজটা করব, কারণ ওদের অনেকটাই টাফ, জবটা খুবই টাফ। তো সেই জন্য একটুখানি সবটাই এরকম ভেবে চিন্তে কাজ করতে হয় ওদেরকে। তো তার জন্য এক্সট্রিমলি সরি। যদি ওইটা পারমিশন হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো সামনে, কেন এমনি দাদা বৌদি আলাপ করাবো। ওদের আসার কথা আছে, তো আসুক, পারমিশন নিই, তারপর তোমাদেরকে দেখাবো। এটাই আমার বলা ছিল কারণ তোমাদেরকে আমি অনেকদিন আগে বলেছিলাম। আমি তখন জানতাম না, সত্যি আমি তখন জানতাম না। জানলে হয়তো আমি তোমাদেরকে এই কথাগুলো দিতাম না, যে দেখাবো এরকম। আমি খুব এক্সাইটেড ছিলাম ব্যাপারটা নিয়ে, তার জন্য আমি তোমাদেরকে ওটা বলে ফেলেছি। কিন্তু ক্যামেরার সামনে ওদেরকে আমি এক্সপ্লোর করতে পারবো কি না সেটা ভবিষ্যতে বলা যাবে। আমি এখন কিছু কথা দিচ্ছি না। আর কোথাও গেলে বা কোথাও ইয়ে করলে এরকম আমাদের একটা প্ল্যান আছে ছোটোখাটো, মানে কোথাও কি আমাদের এই শহরের বাইরে না, কারোর বাড়ি গেলে তোমাদের সাথে তাদেরকে আলাপ করাবো। আমার ফ্যামিলি মেম্বার আরও কিছুজন আছেন, আমাদের এখানে চারপাশে সবাই আছে ধরো, মানে একমাত্র জেঠুরা বাদ দিয়ে এখানে সবাই থাকে। তো আস্তে 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 আমি তোমাদের দেখাবো। বাড়িতে সবাই যখন আসবে বা আমি কারোর বাড়ি যাব, নিশ্চয়ই তোমাদেরকে নিয়ে যাবো এবং তোমাদেরকে আলাপ করাবো। তো চলো, এখন 6:10 বেজে গেছে। আমার কিছু কাজ আছে, আমি দেখি মারা পিঠে কতদূর করলো।
সেটাকেও ক্যাপচার করতে হবে, তো তোমাদেরকে দেখাতে হবে। তো চলো সেটাও দেখা যাক কখন কি করতে পারছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন বাজে 9:25। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা অ্যান্ড গুড নাইট।